ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে ভিডিওটা এসেছি, দেখো এই ভিডিওটা সবারই জন্য না, যাদের যাদের দরকার তারাই দেখবে। যাদের যদি মনে হয় যে না আমার টাইম ওয়েস্ট হচ্ছে, তাদেরকে দেখার দরকার নেই। এটা আমরা বিপিএসসি এই কয়েকদিন থেকে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে তোমরা বিভিন্ন বিহারের বিভিন্ন চ্যানেল দেখছো যে ডোমিসাইল নিয়ে যে উৎপাতটা শুরু হয়েছে। তো আমাকে এত মেসেজ, এত কমেন্ট, তোমরা হয়তো ইউটিউবেও দেখেছো কত কমেন্ট করেছে, এবং আমাদের এমনকি পেড ব্যাচের স্টুডেন্টদেরকে এতবার বলা সত্ত্বেও তারাও মেসেজ করছে, স্যার তাহলে কি ডোমিসাইল হচ্ছে? এবং তারপরে তো ফান্ডা গ্রুপে তো আরও চলছে। তো এই রকম এই যে তোমাদের এটা নিয়ে আমি আলোচনা করব, এবং স্টেট নিয়ে আলোচনা করব, এবং অফলাইন অনলাইন আমি কিছু আজকে ছবি অফলাইন সেন্টারের কিছু ছবি পোস্ট করেছিলাম। তারপরে তোমাদের বহুত কমেন্ট আসে, স্যার অফলাইন করব, এবং এইগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। অতএব যার মনে হচ্ছে যে ভিডিওটা আমার জন্য না, তারা বেরিয়ে যাও, মানে স্কিপ করো, এটা ভিডিও তোমার জন্য না। বাট যাদের দরকার তারা ভিডিওটা দেখবে, কারণ এটা অফ টপিক, তো তার জন্য বলছি, এটা সবাইকে বলে দিচ্ছি যে তোমার যদি মনে হয় যে না আমার টাইম ওয়েস্ট হচ্ছে, তুমি এটা কেটে পড়তে পারো। তো চলো আজকে আমি আলোচনাটা শুরু করছি। প্রথমত আসছি আমি ডোমিসাইল নিয়ে। এই যে ডোমিসাইলের গল্পটা, আমরা এটা আজকের গল্প নয়, এটা অনেক দিনের, এবং এটার নয় 2.0 এভাবে আন্দোলনের ব্যাপারটা একটা ছিল, ঠিক আছে? কারণ যে কেউ, তুমি নিজে ভাবো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এইরকম হতো যে আমরা চাকরি পাচ্ছি না আর বাইরের ছেলেরা এসে এখানে চাকরি পাচ্ছে স্কুল সার্ভিসে, তাহলে আমাদেরও রাগ হতো। তার জন্য ওখানকার ওরা চাইছে যে আমরা ডোমিসাইল ব্যাপারটা নিয়ে আসি। ওই যে দিলীপ নামে একজন ছেলে আছে, যুবনেতা, এবং ওই কন্ডাক্ট করাচ্ছে, ঠিক আছে? তো ওদেরই এখন সংগঠন ঠিক নেই যে আমরা আন্দোলন করব কি করব না। কালকে এর আগের দিনে ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে কোনো ডেট মেট নেই, হুট করে বলে দিল যে হ্যাঁ এত তারিখ থেকে এত তারিখ। তো যাই হোক, এটা ব্যাপারটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ডোমিসাইল এখানকার ওইখানকার নেতা হোক, মন্ত্রী হোক, বা যা তোমরা দেখতে পাচ্ছ, যে বা টিচার কোচিংয়ের টিচাররা হোক, যারাই বলুক না কেন, 4.0-তে ডোমিসাইল কোনো রকমই হবে না। কারণ মুখ্যমন্ত্রী বলো, তোমার এডুকেশন মিনিস্টার বলো, প্রত্যেকজন বলে দিয়েছে যে না 4.0-তে আমরা কোনো রকমই, কারণ এডুকেশন মিনিস্টার বলে দিয়েছে যে আমি আসার আগে হয়েছে এগুলো, আমি কিচ্ছু করব না এটা। কারণ তোমরা আলাদা কিছু নিয়ে ভাবো, তোমরা অন্য কিছু নিয়ে বলতে পারো, কিন্তু ডোমিসাইল হবে না, এটা পরিষ্কার ক্লিয়ার কাট বলে দিয়েছে। এবং এটা আজকের নয়, তোমরা তো দেখেছিলে খান স্যারও বলেছিল যে ডোমিসাইল লেভেলে হবে, এরকম একটা কথাও চলছে বিভিন্ন রকম, বুঝতেই পারছো। কবে থেকে শুনছো তোমরা? আগের বছরের আগস্ট মাস থেকে শুনছো, 2024-এর আগস্ট মাস থেকেই তোমরা শুনতে পাচ্ছ ডোমিসাইল, মাঝে মাঝে একটা করে ঝড় আসে, বুঝতে পারলে? তো এখনও ওই কিছু কিছু চ্যানেল বলছে যে ডোমিসাইল হওয়া উচিত, স্বাভাবিক, ওরা বলবেই। কিন্তু 4.0-তে 5.0-তে কেউ গ্যারেন্টি দিতে পারবে না, হতেও পারে না হতে পারে। কিন্তু 4.0-তে আমি তোমাদেরকে বিহারের সিচুয়েশন, আজকে নয়, আমি বিহারের অনেক দিন আগে থেকে, বিহার থেকে মানে পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর সাথে রিলেটেড, তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি যে বিহারে 4.0-তে তোমরা লিখে নাও, ডোমিসাইল হবে না। 5.0-এর গল্পটা আলাদা। তো যারা যারা ভাবছো যে ডোমিসাইলের জন্য পড়াশোনা হচ্ছে না, চিন্তায় আছি, এমন কমেন্টে নিজের বক্তব্য দিচ্ছে পড়াশোনা হচ্ছে না, তাহলে তোমাকে বলবো যে তুমি যদি চিন্তায় থাকো, তাহলে দয়া করে কমেন্টে বা বিভিন্ন গ্রুপে বলার দরকার নেই। তুমি তোমার চিন্তা নিয়ে নিজেই থাকো যে ডোমিসাইল হয়ে গেল, আমি দিতে পারলাম না। বাট যারা যারা ডোমিসাইল নিয়ে মানে গ্রুপে নিজের বক্তব্য দেওয়ার চেষ্টা করছো, ডোমিসাইল হয়ে গেলে কি হবে, কি করব, আমি বলবো তারা অন্যজনকে তুমি মানে প্রবলেমে ফেলছো। তোমার কথা অনুযায়ী চারজন ভালো, কারণ আমাকে তো অন্য ছেলেরাও মেসেজ করছে, স্যার এগুলো কি শুনছি, কেন আলোচনা হচ্ছে? তো তার জন্য রিকোয়েস্ট করব যে কমেন্টে হোক বা গ্রুপে হোক, অন্তত ডোমিসাইল নিয়ে কথাটা নিয়ে যেন কেউ আলোচনা না করো। ডোমিসাইল হবে না। আর তোমার যদি ব্যক্তিগত মনে হয় যে ডোমিসাইল হবে, তুমি পড়াশোনা ছেড়ে দাও, তুমি তোমার মতন করো না, তোমাকে কে জোর করে বলছে? বাট দরকার মানে দয়া করে বলবো যে কাউকে ডিমোটিভেট করবে না ডোমিসাইল করে। আমি ডোমিসাইলের ভিডিও বানাচ্ছি তা বলে
এটা ভাবিও না যে ডোমিসাইলের কোনো একটা ব্যাপার আছে, কোনো ব্যাপার নেই। এত মেসেজ, এত কল, তার এত গ্রুপে, তার জন্যই আমি বলছি তোমাদেরকে। তো দয়া করে বলছি নেক্সট টাইম যেন আমি ডোমিসাইল ওয়ার্ডটা না শুনতে পাই। তারপরে দেখো বিহার স্টেট, এই বিহার স্টেট পরীক্ষা, আচ্ছা বিহার স্টেট হোক বা না হোক, বিহার স্টেট হলে 4.0 অবভিয়াসলি পিছন হবে, একটু হলেও পিছন হবে, বাট যদি না হয় তো তাড়াতাড়ি হবে। আর হোক বা না হোক আমাদের কি আছে, আমরা পরীক্ষা দেব, চাকরি পাবো, কি হলো কে পেলো না পেলো, তোমার একটা সিটের দরকার। আরে ভাই ভালো করে পড়াশোনা করো না, যদি তোমার ধরে না 80 কাট অফ যেত 85 যাবে, সেদিকে মাথা না দিয়ে তুমি পড়াশোনাটাকে হাই কোয়ালিটিতে নিয়ে যাও না, লেভেলটা নিজের বাড়াও। তাহলে ওগুলো দেখ, তুমি মানুষকে টেনে নামাতে পারবে না, তুমি উপরে ওঠার চেষ্টা করো। তোমরা কি চাইছো যে ওদেরকে বসতে দেবো না, বসলে ভ্যাকেন্সি বেড়ে যাবে? তোমার হাতে কি আছে, আমার হাতে কি আছে? আছে তো ওদের হাতে। তো আমরা বসতে পারছি, এটাই একটা বিশাল বড় ব্যাপার। অন্য রাজ্যে গিয়ে ফাইট করছো, এটা একটা বিশাল ব্যাপার। তো এইভাবে চিন্তা করে কোনো লাভ নেই, পড়াশোনা করতে হবে। এবার চলে আসো যে আমাদের এই ছবিগুলো যে দেখতে পাচ্ছ আজকের অফলাইনের ছবি, তো এরকম আমাদের ব্রাঞ্চ কৃষ্ণনগর, বারুইপুর, বেলগুড়িয়া, বিহারের কাঠিয়ার। লোকেশনগুলো হচ্ছে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে এবং বেলগুড়িয়ার যতীন দাস নগর, আর বারুইপুরে হচ্ছে খোদার বাজার, আর বিহারের কাঠিয়ারের হচ্ছে তোমার হাজিপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, তো এই লোকেশনগুলোতে আমাদের অফলাইন ক্লাস হয়, আমি প্রেজেন্ট থাকি মাঝে মাঝে, ঠিক আছে, এবং বিভিন্ন স্যাররা থাকে। তো তোমরা কেউ যদি অফলাইন, আর ব্যাপারটা কি জানো, আমাদের অফলাইনের একমাত্র কাঠিয়ারের যে এটা, ওইখানেই অফলাইনের এই টিচিংয়ের ব্যাপারটাতে জোর দেওয়া হয় বেশি। এগুলোতে আমাদের অফলাইনটাতে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আছে, এবং 4.0 আমাদের অনলাইনই আছে, ওয়েস্ট বেঙ্গলের যেখানেই আছে 4.0টা হচ্ছে অনলাইনই ব্যাপার আছে। তো যারা যারা বলছো যে আমি টিচিংয়ের জন্য অফলাইন পড়বো, তাহলে কী হবে বলো তো, অফলাইন তোমাকে অন্য পড়তে হবে, অন্য চাকরির জন্য পড়তে হবে, কিন্তু এর জন্য নেই। তো তার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা অফলাইনে অনলাইনেই পড়ো, অনলাইনেই বেটার, কারণ অনলাইনে সবাইকে একসাথে পাচ্ছি। ওদের কোথায় ঝাড়গ্রাম থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত স্টুডেন্ট পড়ছে, ঠিক আছে। তো কদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে আমরা 1200 প্লাস হয়ে যাচ্ছি অ্যাপের মধ্যে, স্টাডি ক্যাম্পাসের ফ্যামিলি, ঠিক আছে। তো তোমাদের এত হেল্প করার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। তো যারা যারা ব্যাচ নিতে চাইছো অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। কারণ আমি বলবো যে বিহারের, তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে গেলে বিহারের যদি তুমি 4.0 জন্য পরীক্ষা দাও, তাহলে আমি এইটুকু তোমাকে রিকোয়েস্ট করব, আমার কোর্সটা 999 টাকা অন্তত খরচ করে দেখো। তুমি 4.0 যে জেনারেল পেপারটাতে যে হেল্প পাবে না, তুমি নিজে ইমাজিন করতে পারবে না, তোমাদেরকে অনেকবার বলেছি, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।